সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম রাধাকৃষ্ণপুর। খুবই সুন্দর একটা গ্রাম, কিন্তু একটা জিনিস সবাই ভয় পায়, সেটা হলো জঙ্গলের ধারে ওই একটা কুঁড়ে ঘর। সবাই বলে ওইখানে নাকি এক শাকচুন্নির বাস। আচ্ছা দাদু, ওই জঙ্গলের ধারে কুঁড়ে ঘরটাতে সবাই ভয় পায় কেন? কি আছে ওখানে? তুই তো এ গায়ে নতুন, গায়ের কিছুই জানিস না। ওই কুঁড়ে ঘরে এক শাকচুন্নির বাস। তুই খবরদার ওই দিকে যাবি না। শোনো বাচ্চারা, তোমরা যেখানেই খেলাধুলা করো না কেন, বনের ধারের ওই কুঁড়ে ঘরে খবরদার কেউ যাবে না। জানো তো ওখানে একটা শাকচুন্নি আছে, তোমাদের পেলে ঘাড় মটকে দেবে। ওই গ্রামেই বাস করত ছোট্ট একটা মেয়ে, নাম তার তুলি। তার ছিল ছোট্ট একটা বেড়াল, সে ছিল তুলির সর্বক্ষণের সঙ্গী। হঠাৎ একদিন তুলি বাসায় ছিল না, এমন সময় তার আদরের বিড়ালটা হারিয়ে যায়। বিড়ালটাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে তো খুঁজছি, কোথায় যে গেল? অনেকক্ষণ তো এদিকে ওদিকে দেখলাম, যাই একটু রাস্তায় গিয়ে দেখি। দাদু দাদু, তুমি কি আমার বিড়ালটাকে দেখেছো? অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। বিড়ালটা এখন কোথায় আছে তা তো বলতে পারছি না, তবে কিছুক্ষণ আগে ওকে জঙ্গলের দিকে যেতে দেখেছি। তুই একবার ওদিকে গিয়ে খোঁজ নে। এরপর ছোট্ট তুলি জঙ্গলের ধারে তার বিড়ালকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে চলে যায় সেই ডাইনির বাড়িতে। ডাইনির ঘরে ঢুকে সে তার বিড়ালকে দেখতে পায় এবং সে আরো দেখতে পায় সাদা শাড়ি পরে এক শাকচুন্নি ওখানে দাঁড়িয়ে আছে। কে তুমি? তুমি আমার বিড়ালকে ধরে এনেছো কেন? আমি এই বনের শাকচুন্নি। আমি তোমার বিড়ালকে ধরে আনিনি, সে নিজে নিজেই আমার বাড়িতে চলে এসেছে। দেখো কি আরাম করে ঘুমোচ্ছে, মনে হয় জায়গাটা তার খুব পছন্দ হয়েছে। তা ঠিক আছে, তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো? গ্রামের লোকেরা বলে তুমি নাকি আমাদের ক্ষতি করো, আমাদের ভয় দেখাও। না, এটা একবারই ভুল কথা। আমি তো কাউকে ভয় দেখাই না, মানুষ শুধু শুধু আমাকে ভয় করে। আচ্ছা, তুমি তো খুব ভালো শাকচুন্নি, আমি গ্রামে গিয়ে সবাইকে তোমার কথা বলবো। এরপর মেয়েটি তার বিড়ালকে নিয়ে গ্রামে ফিরে আসে এবং শাকচুন্নির নামে সব সত্য কথা বলে দেয়। তারপর থেকে গ্রামের কেউ আর শাকচুন্নিকে ভয় পায় না।